2019-এর ঘটনা। 2019 সনের নভেম্বর মাসে আমারও প্রোগ্রাম ছিল বাংলাদেশের বগুড়া জেলায়, কিন্তু নসিব আমার মন্দ, আল্লাহ পাক কবুল করে নাই, তাই যাওয়া হয় নাই। কারণ ওই সময় আল্লাহ পাক আমাকে এমন বেমার দিয়ে দিল, দুইখানা চোখ আমার অন্ধ হইয়া যায়। একবার অন্ধ হয়ে গেলাম, তামাম পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি, শুধু আন্ধার আর আন্ধার দেখতাম। নিজের সন্তান কাছে বসা থাকলেও আব্বা বলে ডাক না দেওয়া পর্যন্ত বুঝতে পারতাম না সন্তান আমার কাছে বসা। একবার আন্ধার দেখতাম, একবার অন্ধ হয়ে গেছিলাম। একদিন দুই দিন নয়, 14 দিন পর্যন্ত পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি। 14টা দিন কিচ্ছু দেখতে পারিনি। 14 দিন পার হয়ে গেল। 15 নম্বর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের বেমারকে আরামের দিকে এনে দিল। একবারে আন্ধার আন্ধার ছেড়ে খোলা খোলা দেখতে পাই। আমার বন্ধুগণ, রাত্রে আমি বিছনায় শুয়ে গেছি আশার নামাজের পরে। ওই সময় আমার বিবি আমাকে কানে কানে খবর দেয়, প্রাণের স্বামী গো, 14 দিন আপনার চোখে দেখেন না, একবার অন্ধ। এই অঞ্চলের সমস্ত আলিম উলামা আপনাকে দেখতে এসেছে, কিন্তু কারো চোখে পানি দেখতে পাইনি। কিন্তু যেই দিন থেকে বেমার, ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 2 জন মানুষের চোখের পানি আজও পর্যন্ত শুকায় নাই। আমি বললাম, বিবি রে, কি বলতে চাও, ভালো করে বলো। বিবি বলে, প্রাণের স্বামী, বাবা মা যে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে আগে কোনোদিন বুঝতে পারিনি। আপনার বেমার হওয়ার পরে আমি বুঝতে পেরেছি বাবা মা আপনাকে কতটা ভালোবাসে। আমি বললাম, বিবি রে, শুধুমাত্র আমাকে নয়, এই পৃথিবীতে যতগুলো মা রয়েছে, বাবা রয়েছে, সবাই সন্তানের জন্য ভালোবাসা দেখায়, সবার ভালোবাসা সন্তানের প্রতি আছে। আর পৃথিবীর দ্বিতীয় কারো এত ভালোবাসা দেখাতে পারবে না। বাবা মার মতো আপনজন আর পৃথিবীতে কেউ নাই। আমি বললাম, বিবি রে, তুমি আমার সম্পূর্ণ ঘটনাটা শুনিয়ে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, অনেক বন্ধু বান্ধব আলিম ওলামা আপনাকে দেখতে এসেছে, কারো চোখে পানি দেখতে পাইনি। বিবি রে, আমার বিবি বলে, স্বামী গো, 2 জন মানুষের চোখের পানি আজও পর্যন্ত শুকায় নাই। আমি লক্ষ্য করে দেখেছি, এই 2 জন বাবা আর মা, বাবা মা ভাতের থালির সামনে নিয়েছে, ভাত খাবে, ভাতের লুকমা মুখের কাছে নেওয়ার পরেও আপনার কথা বুঝি মনে হয়ে গেছে, ওই ভাতের লুকমাটার মুখে না দিয়া থালিতে রেখে দাউরিয়া আপনার বিছনার কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কিন্তু মুখে আওয়াজ নাই। আমি চিন্তা করে দেখতে পারলাম মুখে না আওয়াজ করার কারণটা, যদি মার কান্নার আওয়াজ আপনার কর্ণে পৌঁছে যায়, তাহলে আপনি অবশ্যই কাঁদবেন। চোখে যদি পানি এসে যায়, চোখের পাক বেমার বেশি হওয়ার সম্ভাবনা, অতএব আওয়াজ করে কান্দে না। বন্ধুগণ আমার, বিবি বলে, প্রাণের স্বামী, 15 নম্বর রাত্র যেটি, সেই রাত্রে যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনা বাবা আর মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ ঘটাইতে পারে না। আমি বললাম, বিবির ওই ঘটনাটাও পূর্ণভাবে আমারে শুনিয়ে দাও। বিবি বলে, প্রাণের স্বামী গো, রাত্র যখন গভীর গভীর অবস্থা 12টার পরে, হাজত পুরা করার উদ্দেশ্যে ঘর থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম, হাজত পুরা করব। যেই মাত্র ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম, অমনি আমার কানে কান্নার আওয়াজ পৌঁছে গেল। বিবি কয়, আমি বড় টেনশনে পড়লাম, কারণ এমনিতে আপনার বেমার, আমার বাবা মার করে কান্নার আওয়াজ, গভীর রাত। ভাবলাম, কার বাবার বেমার হয়ে গেল, যদি বেমার হয়ে পায় হবে কি? বিবি বলে, প্রাণের স্বামী, দাউরি আমি ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার ফাঁকে দেখতে পাই, প্রাণের স্বামী গো, কারো বেমার হয় নাই,
দেখতে পাই বাবা আর মা দুইজনে একই যাই নামাজে বসে বসে মহান মাওলার দরবারে দুইখানা হাত বাড়াইয়া আপনার জন্য গভীর রাতে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি হাজতের কথা পর্যন্ত ভুলে গেলাম, হাজতের কথা ভুলে গেলাম, দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম, কি বলে শুনি। বিবি বলে, প্রাণের স্বামী গো, আমিও চোখে পানি ধরে রাখতে পারলাম না, আমি শুধুমাত্র মাওলার কাছে ডাক দিলাম, দয়ার আল্লাহ, যার সাথে এতদিন ধরে সংসার করলাম তার জন্য একটা রাত যাই নামাজে কাটালাম না। আর মা বাবা গভীর নিশিরাতে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি দাঁড়িয়ে থাকলাম আর শুনতে থাকলাম বাবা আর মা কি বলে। বিবি বলে, স্বামী গো, আমি দেখতে পেলাম যাই নামাজে বসে বসে মা একবার দুইখানা হাত উপর দিকে উঠায়, আবার নিচের দিকে নামায়া ডাক দেয়, দয়ার আল্লাহ রে, আমার বড় সন্তান মনে বড় আশা নিয়ে আলিম বানিয়েছি, মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলবে, আমি মা কলিজায় শান্তি পাবো। আল্লাহ, কোন অপরাধে তুমি অন্ধ বানিয়ে দিয়েছো জানি না, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের হইয়া আমি মা মহান মাওলা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, দয়া করে আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও দয়ার আল্লাহ। এইভাবে মহান মাওলার দরবারে কান্দে। বিবি বলে, প্রাণের স্বামী গো, শেষ পর্যায়ে দেখতে পেলাম মা উপর দিকে তাকাইয়া ডাক দিল, দয়ার আল্লাহ রে, আমার সন্তানের হইয়া আমি মা ক্ষমা চেয়েছি, তুমি যদি মাফ না করো মাওলা, ও মাওলা, তুমি যদি ক্ষমা করে না দিতে পারো, মাওলা রে, আমি 10টা মাস গর্ভে ধারণ করেছি আমার যেই সন্তান, আমার সেই সন্তান আমার সামনে অন্ধ হয়ে হাঁটবে, আমি মা দেখে সহ্য করতে পারবো না, দয়ার আল্লাহ রে, আমি মা হইয়া তোমার কাছে আমি মার দুইখানা চোখ দান করে দিলাম, আমাকে অন্ধ বানাইয়া দাও দয়ার আল্লাহ, আমার সন্তানকে তুমি আল্লাহ ভালো কইরা দাও, ও দয়ার আল্লাহ, আমার অন্ধ বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, এইভাবে মা ডাকে, দয়ার আল্লাহ, আমি সন্তানের হইয়া তোমার কাছে মাফ চাই, যদি ক্ষমা করে দিতে না পারো দয়ার আল্লাহ রে, আমি মাকে তুমি অন্ধ বানাইয়া দাও, তবু আমার সন্তানকে তুমি ভালো করে দাও। বিবি বলে, স্বামী গো, এই কথা বলে মা মাটিতে পড়ে গেল, হুঁশ হারা হয়ে গেল, মাটিতে গড়াগড়ি কান্দাকাটি করে, আপন দয়ার আল্লাহ রে, আমার সন্তানের মা সন্তানের জন্য যখন চোখ দুইটা দান করতে পারলো, আমি বাবা আমার সন্তানের জন্য আমার চোখ দিয়ে দিলাম, আমি মা এবং বাবার 4টি চোখের বিনিময় আমার সন্তানের 2টি চোখ তুমি আল্লাহ ভালো করে দাও। বিবি বলে, স্বামী, রাত পার হয়ে গেল, সকাল বেলায় আপনি আমার কানে খবর পৌঁছে দিলেন, আপনার চোখের বেমার আরামের দিকে এসে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল বাবা মার দোয়া মহান মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আপনার চোখের বেমার আরাম হয়ে গেল, আজকে আপনি ভালো করে চোখে দেখতে পান না, প্রাণের স্বামী গো, যদি আগামীকাল সকাল বেলায় আপনি ভালো করে চোখে দেখতে পান, একটাবার মার ঘরে বাবার ঘরে আপনি গিয়ে দেখেন, বাবার মুখের দিকে মার মুখের দিকে একটাবার তাকিয়ে দেখেন, বাবা মার অবস্থাটা কি হয়ে গেছে। আমি বললাম, কেন বিবি, কি হয়েছে, কি হয়েছে আমার একটু কও। আমার বিবি কান্দে আর বলে, প্রাণের স্বামী গো, আপনার চোখের বেমার আরাম হয়ে গেছে, কিন্তু বাবা মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বিদায় বাবা মা দুইজন একবারে অন্ধ হয়ে গেছে, বাবা মা দুইজন অন্ধ।
আমিও ডাক দিলাম, দয়ার আল্লাহ, বুঝলাম না তোমার নীলা খেলা, তোমার নীলা খেলা বুঝা বড় দায়। আমাকে অন্ধ বানিয়ে দিছ, কথা নাই। বাবা মা তুই অন্ধ হয়ে গেল, উপায় কি হবে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেশি দিন পরীক্ষা দেয় নাই, মাত্র 2টা মাস। 2 মাসের ভিতরে বাবা মা এবং আমি 3 জন সম্পূর্ণ সুস্থ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তানের জন্য বাবা মা কত আদরের মহব্বতের কথাটা বোঝাতে গিয়ে বলতে হলো বন্ধুগণ, বাবা মা এমন একটা জিনিস, এমন একটা আদরের ব্যাংক, নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে সন্তানের জন্য, নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে। তাহলে কত আদরের হইতে পারে? এই জন্য কবি বলছেন, মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান, খোদার পরে তোমার আসন আসমানের সমান। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান, ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান। মাকে তুই কষ্ট দিয়ে করিস না রে ভুল, মাহারালে হারাবি তুই আল্লাহ রাসূল, মাহারালে হারাবি তুই আল্লাহ রাসূল। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান, খোদার পরে তোমার আসন আসমানের সমান।